হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, মিষ্টি কুমড়া ভাজি বাকি মিষ্টি কুমড়ার ভর্তা। আমি কিন্তু আজকে একসাথে দুইটা রেসিপি শেয়ার করব। আর এইভাবে ভাজি করলে ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু বেশ মজার হয়। আপনারা এইভাবে রান্না করে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মিষ্টি লাউ, আর মিষ্টি লাউটাকে কিন্তু আমি এরকম ভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর যে মিষ্টি লাউয়ের বীজ হয়েছে আমি কিন্তু সেগুলো এইভাবে রেখে দিয়েছি। চলে যাব প্রস্তুত প্রণালীতে। আমি কড়াইতে দিয়েছি সরিষার তেল আর দিয়েছি কালো জিরে ফোড়ন। আমি দুইটা দিয়েছি শুকনো লঙ্কা, বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি, আর দিয়েছি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নিব। মিষ্টি কুমড়া তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার হলো আপনারা রান্না করে খেয়ে দেখবেন, এতটাই মজার হয়। আমি এখানে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ। এখন আমি মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিব। মিষ্টি কুমড়াগুলোকে কিন্তু আমি কেটে জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। আমি এখন সমস্ত উপকরণ দিয়ে মিষ্টি কুমড়াটাকে কিন্তু 4 থেকে 5 মিনিট বেশ ভালো করে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। এই কুমড়া ভাজিটা খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। আমি ফিরছি 5 মিনিট পর। এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু জল। আর জল দিয়ে কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিট। আমি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে চিনি। ফিরছি আমি 5 মিনিট পর। আমি এখন ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে দিয়ে দিব 3টা কাঁচা লঙ্কা। আমি এই লঙ্কাগুলোকে কিন্তু হাত দিয়ে এরকম ভাবে ভেঙে দিয়েছি। মিষ্টি কুমড়াটা কিন্তু বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না, আর একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশ মজারই হয়। সেই জন্যই কিন্তু আমি ঝালের পরিমাণটা একটু কম দিব। আমি এইভাবে করে ভাজিটা করে নিব। আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে আর কুমড়োটাও কিন্তু নরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা কুচি না থাকে তাহলে না দিলেও হবে, কিন্তু দিলে মিষ্টি কুমড়া ভাজিটা খেতে বেশ মজারই হয়। আমি এইভাবে আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। আমার মিষ্টি কুমড়া ভাজিটা রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু বেশ মজারই হয়। আমার কাছে তো ভীষণই ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এইভাবে ভাজিটা নামিয়ে নিব। দেখুন ঝটপট তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া ভাজি। এখন আমি করে নিব মিষ্টি লাউয়ের বিচি ভর্তা। আমি কিন্তু মিষ্টি লাউয়ের বুকের অংশটা একটু বেশ ভালো করেই কেটে নিয়েছি, যাতে নাকি ভর্তাটা খেতে বেশ মজারই হয়। আমি কিন্তু এই নরম বিচিগুলো আর বুকের অংশটা দিয়ে কিন্তু আজকে আমি ভর্তা তৈরি করে নিব। আর দেখতেই পারছেন এটা কতটা পরিমাণে নরম। আমি এইভাবে হাত দিয়ে ভেঙে নেব। আমি এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু জল। এখন আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ। আর দিয়ে দিব আমি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। আমি দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদ। এখন ঢাকনাটি দিয়ে আমি ঢেকে এইভাবে সিদ্ধ করে নেব। আমি ঢাকনাটি তুলে এইভাবে মাঝে মাঝে নেড়ে দিয়েছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে। এইভাবে ধনিয়া পাতাটা দিয়ে আমি নেড়ে নামিয়ে নিব। এইভাবে একবার হলেও আপনারা মিষ্টি কুমড়ার ভর্তা খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ মজার। আমি এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু সরিষার তেল। সরিষার তেলটা দিয়েও কিন্তু আমি ভেজে এখন চুলায় থেকে নামিয়ে নিব। আমার ঝোলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এই ভর্তাটি কিন্তু আজকে আমি এখন শিলপাটায় করে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু আমার কাছে ভর্তা মানে শিলপাটায় বেটে ভর্তা তৈরি করলে বেশি মজার হয়, সেই জন্য আমি আজকে শিলপাটাই কিন্তু তৈরি করব। এই ভর্তাটা খেতে এতটাই মজার হয়েছে বন্ধুরা, গরম গরম ভাত, রুটি, পরোটা বাকি পিঠার সাথে খেতে কিন্তু বেশ মজার হয়। আমরা কিন্তু এই বিচিগুলো বাকি বুকের অংশগুলো ফেলে দেই, সেই জন্য আজকে থেকে ফেলে না দিয়ে এইভাবে আমরা ভর্তা তৈরি করে খাবো, কারণ বাজারে যে সবজির দাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক মুঠো পরিমাণে বাদাম। বাদামটা দিয়েও কিন্তু আমি এইভাবে বেটে নিব। এই ভর্তা বাটতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে ঝটপট বাটা হয়ে যায়, কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার। ঝটপট তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার বিচি দিয়ে ভর্তা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে।